الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلل فلا هادي له صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: لأخرجن اليهود والنصارى من جزيرة العرب حتى لا أضع فيها إلا مسلما. رواه مسلم. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় হলো জাজিরাতুল আরবের বৈশিষ্ট্য, ফজিলত এবং তার ব্যাপারে আমাদের করণীয় বিষয় নিয়ে। এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে বিষয়টি খুবই অবহেলিত। আমরা কোন জিনিসকে সম্মান দিতে হবে, কোনটা আমাদের ইসলামের সূতিকাগার, কোন জিনিসের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইত্যাদি বিষয়গুলো আমরা ভুলে গেছি। যে কারণে দেখা যায় যেখানে আমাদের শ্রদ্ধা থাকার কথা সেখানে আমাদের শ্রদ্ধা নেই, যেখানে আমাদের আদর্শ দেখার কথা সেখানে আমরা আদর্শ দেখি না। আর এই বিষয়টি গুরুত্ব আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বিভিন্নভাবে জাজিরাতুল আরবের বৈশিষ্ট্য, ফজিলত আমাদের সামনে তুলে ধরেছে। জাজিরাতুল আরব বলতে কি বোঝায়? জাজিরাতুল আরব বলতে বোঝায়, এর বাংলা অর্থ হলো আরব দ্বীপ। জাজিরা মানে দ্বীপ, আরব হলো আরব, আরব দ্বীপ। এর আরেকটা নাম আছে শিবহু জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ। আরবকে দ্বীপ কেন বলা হয়? আরবকে দ্বীপ এই জন্য বলা হয় যে এটা দেখতে অনেকটা দ্বীপের মতো। আপনারা যদি বিশ্ব মানচিত্রের ভিতরে সৌদি আরবের দিকে দৃষ্টি দেন তাহলে দেখবেন এটা তিনও দিক থেকে বড় বড় সমুদ্রে ঘেরা একটা দ্বীপ রাষ্ট্র। অনেকে হয়তো ম্যাপের সাথে পরিচিত থাকতে নাও পারেন, এই জন্য বলি যে আমরা মনে করি আমাদের যে এই টেবিলটা আছে এটা হলো জাজিরাতুল আরব।
এটার এই দিকটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো দক্ষিণ, এটা হলো উত্তর। এই জাজিরাতুল আরবের পূর্বে রয়েছে আরব উপসাগর, যেটাকে বলে পারস্য উপসাগরও বলে। উত্তরে এই পারস্য উপসাগর শুরু হলো ইরাক থেকে, এই কর্নার ইরাক, ওই পাশে ইরান, আর এই মাথায় রয়েছে কুয়েত। এই পারস্য উপসাগর এখান দিয়ে হয়ে হয়ে এখান দিয়ে আপনার ভারত উপসাগরের সাথে ভারত সাগরের সাথে মিলছে, কিংবা আরব সাগরের সাথে মিলছে, যেটাই বলি। তো এখানে আস্তে আস্তে মাঝখানে এখানে আছে বাহরাইন, এরপরে এই পাশটা পুরোটা সৌদি আরব, ওই পাশটা পুরোটা হলো আপনার ইরান। তো সৌদি আরবের এই পাশে আসলে আপনার এখানে বাহরাইন, এই পাশে সৌদি আরবের বর্ডারের সাথে কাতার, এই পাশে আরব আমিরাত, যেখানে 7টা মোটামুটি রাজ্য মিলে ইউনাইটেড স্টেট অফ আরবিয়া বলে, আরব আমিরাত। দুবাই আছে, আবুধাবি আছে, শারজা আছে, উম্মুল কয়েন আছে, তারপর রাসুল খাইমা আছে, ফোজায়রা আছে। এই 7টা দ্বীপ নিয়ে হলো আরব আমিরাত। এই আরব আমিরাতের একটি অংশ গিয়ে ওই ইরানের সাথে মিলে গেছে, ইরানে আসছে। এই কর্নারটাকে বলা হয় হরমুজ প্রণালী, বা আরবি নাম হলো খালেদ ইবনে ওয়ালিদ প্রণালী। এটা খালেদ ইবনে ওয়ালিদ এটা জয় করেছিলেন। তো খালেদ ইবনে ওয়ালিদ যেহেতু মুসলিম ছিল, আর আমরা জানি পারস্যদের ভিতরে একটা আরব বিদ্বেষ কাজ করে, ওরা ওইটা বাদ দিয়ে ওদের হরমুজ যে পারস্যের রাজা ছিল বা সেনাপতি ছিল তার নামে ওই নামকরণ করেছে। এটা হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ঘুরে এদিকে আসলে ওমান, ওমানটা হলো আপনার শিয়াদের এই আরেকটা শাখা বা খারিজিদের একটা শাখা, এবাদি গ্রুপ, ওদের রাষ্ট্র সালতানাতে ওমান বলে। ওমানের পাশে হলো ইয়ামান, এই ইয়ামানের এই পাশে হলো সৌদি আরব। তো ইয়ামান ঘুরে আবার এই কর্নারে চলে আসলে এটাকে বলে বাবুল মানদেব, মানদেব প্রণালী। এখান থেকে আবার আপনার আফ্রিকাতে যেতে সহজ, এর পাশেই হাবশা, এর পাশেই সুমাল, এখানে আবার আফ্রিকা ঘুরে সাগরের ভিতরে এই পর্যন্ত চলে আসছে। ওই যে আব্রাহার বাদশার কথা শুনি, ওরা এইখান থেকে হাবশা থেকে এই ইয়ামান এখানে আসছিল। তো এই পাশটা হলো আপনার এরকম পরিচিতি আরব উপসাগর, আরব উপসাগর, আরব সাগর। এই পাশে হইল লোহিত সাগর, লোহিত সাগর। এই পাশে আপনার সৌদি আরব, মাথা দিয়ে আছে আপনার ইয়ামান, সৌদি আরব। আর এই পাশে হলো আপনার এখানে হাবশা, তারপরে ইরিত্রিয়া, জিবুতি, সুদান, শেষ মাথায় আসছিল আপনার মিশর। মিশর গিয়ে ওই যে মিশরের পরে হলো সুয়েজ খাল কেটে দিয়ে ভূমধ্য সাগরে গিয়ে পড়ছে। ভূমধ্য সাগরের সাথে এই লোহিত সাগরের সংযোগ করেছে সুয়েজ খাল দিয়ে। এই সুয়েজ খালের এই পাটটা হলো তুরে চাইনা, এরপর হলো জর্ডান, এবং এর পাশে ফিলিস্তিন। এই জর্ডানের পাশে আবার সৌদি আরবের তাবুক। তো এ হলো আপনার আরব উপদ্বীপ। এই পাশে আরব উপসাগর, এই পাশে আরব সাগর, এই পাশে লোহিত সাগর। আবার এই পাশে ইরাকের পাশে যেটা রয়েছে, এখানে রয়েছে আবার ফুরাত নদী, দাজলা নদী। তো এই দাজলা নদী অনেকটা এদিকে চলে আসছে, যে কারণে মোটামুটি এটা একটা দ্বীপের মতো দেখা যায়। সেই কারণে এটাকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব দ্বীপ। আবার কেউ কেউ শিবহ জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ বলে। এর চৌহদ্দি হলো দক্ষিণে ইয়ামান, ওমান, উত্তরে
এদিকে জর্ডান, ওদিকে ইরাক, পুরো সৌদি আরবটা এর ভিতরে পড়েছে, কুয়েত পড়েছে, কাতার, বাহরাইন, আরব আমিরাত, এগুলো সবই জাজিরাতুল আরবের ভিতরে পড়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাজিরাতুল আরবের ব্যাপারে যে লাউখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরবি হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমান। এই জাজিরাতুল আরব থেকে আমি ইহুদি খ্রিস্টানকে বের করে দিব, মুসলিম ছাড়া এখানে আমি কাউকে রাখব না। এই জন্য আলেমগণ বলেন জাজিরাতুল আরব হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য ওয়াকফ করা একটা রাষ্ট্র। আল্লাহ একটা শুধু মুসলিমদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, এখানে মুসলিমরা থাকবে, অন্য কেউ এখানে থাকতে পারবে না। এটা আল্লাহর বিধান। এই জাজিরাতুল আরব আল্লাহ মুসলিমদের জন্য, তার খাস বান্দাদের জন্য এটা ওয়াকফ করে দিয়েছে। জাজিরাতুল আরবের গুরুত্ব কতটুকু আমরা যদি আদম আলাইহিস সালাম থেকে একটু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ক্বালা হাবিতা জামিআ, তোমরা সবাই জমিনে অবতরণ করো, আদম আলাইহিস সালামকে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন নামিয়েছেন, অবতরণ করিয়েছেন, এই ব্যাপারে যদিও ঐতিহাসিকদের মাঝে একটু ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত এবং কোরআনুল কারীম যেটা সাপোর্ট করে সেটা হলো এই জাজিরাতুল আরব, মক্কাতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে রাখেন। মক্কাতে যখন রাখেন, এখন ঐতিহাসিকগণ বলেন আদম আলাইহিস সালাম যেহেতু ফেরেশতাদের মাঝে ছিলেন, সেখানে ফেরেশতাদের আওয়াজ শুনতেন, সব কিছু শুনতেন, কিন্তু দুনিয়াতে আসার পরে তিনি ফেরেশতাদের সেই ধরনের কিছু আর শুনতে পাচ্ছেন না, যে কারণে নিজেকে একটু অপরিচিত জায়গায় আবিষ্কার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য তখন এই ঘর নির্মাণ করলেন, কাবা, বাইতুল্লাহ, এবং ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সুরক্ষা দিলেন। তখন জমিন পবিত্র, এখনও জমিনের ভিতরে কোনো ময়লা আবর্জনা পাপ পঙ্কিলতা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু জিন শয়তান এরা ছিল। ফেরেশতারা এই কাবা বাইতুল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে এখানে রাখলেন, তাকে পাহারা দিলেন। এরপরে এই কাবাকে কেন্দ্র করে আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করা শুরু করলেন। বলে দিলেন আসমানে যে ঘর ছিল বাইতুল মামুর, তার অবিকল হলো দুনিয়াতে এটা, এখানে তুমি ইবাদত করো। আদম আলাইহিস সালামকে এখানে রাখলে, এখান থেকে মানুষের বিস্তার, মানুষের বিস্তার এখান থেকে দুইবার হয়েছে। একবার হলো আদম আলাইহিস সালামের যুগে, আরেকবার হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের সময়, যখন পুরো জাতি ডুবে মারা গেল, শুধু নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকাতে ছিল তারাই বেঁচে ছিল। তারপর থেকে আবার নতুন করে মানুষের পরম্পরা শুরু হয়। আদম আলাইহিস সালামকে যখন মক্কাতে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে তার বংশ বিস্তার হয়। তারা উত্তর দিকে হিজরত করতে থাকে বিভিন্ন কারণে। দেখেন, আমরা অনেক সময় মানুষের মাঝে বিভেদ ইত্যাদিকে খারাপ হিসেবে দেখি, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হিকমা রেখে দিয়েছে। তো যাই হোক, অনেক সময় একসাথে থাকতে গেলে গরমিল হয় বা খাবার দাবার থাকার ইত্যাদির প্রয়োজনের কারণে তারা কেউ শামের দিকে আসলেন, কেউ ইরাকের দিকে গেলেন। ইরাকের দিকে যারা গেল তাদের সংখ্যাটা একটু বেশি হয়েছে, এবং যারা নাকি গরম এলাকায় ছিলেন
তাদের পোশাক আশাক ছিল হালকা, যারা একটু শীতের এলাকায় চলে গেল তাদের পোশাক আশাক ছিল একটু ভারী এবং বেশি। খাবারের ভিতরেও ভিন্নতা চলে আসলো বিভিন্ন কারণে, কখনো ঝগড়া লাগছে হয়তো। আর একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে হত্যা করে বাবার ভয়ে পালিয়ে চলে গেছে, সেখানে তার বংশ নতুন করে হয়েছে। তো আমরা মক্কাতে বাইতুল্লাহ দেখি, মসজিদে আকসা দেখি শামে ফিলিস্তিনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুইটা মসজিদের মাঝখানে ব্যবধান হলো 40 বছর। আমরা বাহ্যত দেখি মক্কা কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল মাকদেস নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম, বাহ্যত জানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের মাঝে তফাৎ অনেক বেশি, 40 বছর না আরও বেশি। তাহলে 40 বছর ব্যবধানটা কোথায়? এই 40 বছরের ব্যবধানের দুইটা মত। একটি হলো আদম আলাইহিস সালামের যুগে কাবা নির্মাণ হয়েছে, তার 40 বছর পরে তার সন্তানেরা ফিলিস্তিনে, যেহেতু তারা এখানে হিজরত করে চলে আসছে, তারা বাইতুল মাকদেস নির্মাণ করল। আবার কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা বানিয়েছেন, তার ছেলে 40 বছর পর ইয়াকুব বাইতুল মাকদেসে মসজিদুল আকসা বানিয়েছেন। তো যাই হোক, আদম আলাইহিস সালাম তার সন্তানাদি নিয়ে যখন এখানে থাকলেন, এই উত্তরে বিস্তার লাভ করল। নূহ আলাইহিস সালাম আসার পূর্ব মুহূর্তে এখানে তারা আল্লাহকে ভুলে গেল, শিরকের প্রচলন ঘটল। কিভাবে শিরকের প্রচলন ঘটল এগুলো আপনারা বিভিন্ন আলোচনায় শুনেছেন। এখানে বলার উদ্দেশ্য হলো যে মানুষের যাত্রাটা কিভাবে শুরু হলো, তারপর আমরা জাজিরাতুল আরব নিয়ে কথা বলবো। নূহ আলাইহিস সালামকে ইরাকের এখানে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, 900 বছর দাওয়াত দিলেন, কেউ মানলো কেউ মানলো না। যারা মানলো না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরে ফেললেন। নূহ আলাইহিস সালামের কওমের উপর শাস্তিটা ব্যাপক হওয়ার কারণ ছিল নূহ আলাইহিস সালাম অনেক দিন তার কওমের ভিতরে ছিলেন। এরকম হয়েছিল, বাবা মারা যাওয়ার পরে ছেলেকে ওসিয়ত করে যেত, তুমি নূহের কথা শুনবে না, ও জাদুকর, ও অমুক ও তমুক। এভাবে 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ পার হয়ে গিয়েছে, তারপরও ওই বাপদাদা বলে গেছে, তার কথা শুনে নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম এই বদদোয়া করলেন, হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে যদি আপনি জীবিত রাখেন তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দেয় সেগুলো ফাসেক ফুজ্জার হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, তাকে নৌকা তৈরি করতে বললেন, তিনি নৌকা তৈরি করলো। এরপরে নূহ আলাইহিস সালাম তার সাথে যারা ঈমান এনেছে তাদের নিয়ে নৌকাতে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, তোমার ভিতরের পানি বের করে দাও। বিভিন্ন ঝর্ণা বা বিভিন্ন নদী বা কুয়া যেগুলো ছিল, পানি বের হতে লাগলো। আসমানকে বললেন, তোমার উপর থেকে পানি বর্ষণ করতে থাকো। এদিক দিয়ে আরব উপসাগর যেটা আছে সেটিকে বললেন, তুমি পানি বের করে দাও, ফুলিয়ে দাও। ভূমধ্য সাগর সেও পানি বের করে দিল। এইটা লোহিত সাগরের পানি উপরে উঠে গেল। এই 3 সাগরের পানি উঠল, পাশে রয়েছে ক্যাসপিয়ান, তারপরে কাশ্মীর। তো এই সাগরের পানি উপরে উঠে পুরো পৃথিবী ডুবে গেল। সে যুগের পৃথিবী আর কি। বর্তমান যেমন অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, কানাডা আছে, এগুলো তখন আবিষ্কারের বাইরে ছিল। তখন পৃথিবী বলতে 3টা মহাদেশ। এই যে মনে করেন জাজিরাতুল আরব, এটা এশিয়া মহাদেশে পড়েছে। এর পাশে হলো লোহিত সাগরের পশ্চিমে আফ্রিকা মহাদেশ,
এর এই পাশে হলো ভূমধ্য সাগরের এই পারে হলো ইউরোপ মহাদেশ, আর এটাকে বলে মধ্যপ্রাচ্য, এর এই পাশে হলো এশিয়া। তো এভাবে পুরোটা যখন ধ্বংস হয়ে গেল, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এবং তার সাথে ঈমানদাররা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফাতে বলেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকি, যে আমি নূহের সন্তানদেরকে পরবর্তীতে অবশিষ্ট রেখেছি, আর কাউকে না। নূহ আলাইহিস সালামের সাথে ৮০-৮২ জন যারা ঈমান এনেছিল সবাই মারা গেছে, কারো বংশ চলে নাই, শুধু নূহ আলাইহিস সালামের বংশ চলছে। তো নূহ আলাইহিস সালাম ইরাকের উত্তরে জুদি পাহাড়, যেটাকে বর্তমান আরাদ পাহাড় বলে, তুরস্কের পূর্ব এবং দক্ষিণে পড়েছে ওইটা, ওই পাহাড়ে গিয়ে ঠেকলো। ওখানে নূহ আলাইহিস সালাম অবতরণ করলেন। সেখান থেকে নূহ আলাইহিস সালামের 3 ছেলে, সাম, হাম, ইয়াফাস, তারা যখন জমিন শুকিয়ে গেল আবার তাদের ভূমিতে নেমে আসলো। এরপরে এরা এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করলো। ঐতিহাসিকগণ বলেন হাম ওই কি বলে ইরাক থেকে এবং ওই তুরস্কের ওই জুদি পাহাড়ের স্থান থেকে ফিলিস্তিন হয়ে সৌদি আরবের এই পাশ ধরে এই এলাকাতে বসবাস করেছে। এরপরে ওরা কিছুটা আফ্রিকাতে চলে গেছে। আর হাম ছিল ইরাকে, বাপদাদার পূর্ব ভূমিতে আসছে। ওরা এই পূর্ব হয়ে ওরা আরব আমিরাতে আসলো, ওমানে আসলো, তারপরে ইয়ামানে এসে এই হুরমুজ প্রণালী দিয়ে আবার ইন্ডিয়াতে ঢুকে গেল। তখন হিন্দ বলা হতো, পারস্য ইন্ডিয়াতে ঢুকে গিয়ে এখানে তাদের বংশ বিস্তার করলো। আর ইয়াফাস সবার ছোট যেটা ছিল, তার সন্তানগুলো ইউরোপ এবং আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া যেগুলো রয়েছে, রাশিয়া এবং মধ্য এশিয়া এবং মঙ্গোলিয়া, এই সমস্ত এলাকাতে ছড়াইতে লাগলো। মঙ্গোলিয়া হয়ে রাশিয়ার শেষ মাথা হয়ে রাশিয়ার ওই মাথা থেকে আবার একটা প্রণালী আছে আমেরিকার সাথে, ওই প্রণালী দিয়ে ওরা আবার আমেরিকাতে যায়। যদিও আমেরিকা আমাদের পশ্চিমে, কিন্তু ওদিক দিয়ে ওই যে প্রশান্ত মহাসাগরের ওদিক দিয়ে আমেরিকা খুব কাছে। তো এভাবে তারপরে ওদেরই একটা সংখ্যা যারা নাকি দক্ষিণ এশিয়াতে আসলো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে এখান থেকে আবার অস্ট্রেলিয়াতে গেল। এভাবে পুরা পৃথিবীতে নূহ আলাইহিস সালামের সন্তানেরা ছড়িয়ে পড়ে। যে যাই হোক, এর পরম্পরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। সবচেয়ে সম্মানিত নবী যারা ছিলেন তার ভিতরে একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমান মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলতেছেন, শব্দ দেখেন কেমন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি যখন ইব্রাহিমকে আমার ঘরের জায়গাটা দেখিয়ে দিলাম। এটা সূরা হজের আয়াত। আবার সূরা বাকারাতে বলেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু আল কাওয়াইদা মিনাল বাইত, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘরের পিলারগুলো, দেয়ালগুলো তুলতেছিল, ওইটা স্মরণ করো। এখান থেকে ঐতিহাসিকগণ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ঘর দেখিয়ে দিয়েছেন। এখানে আগে থেকে ঘর ছিল, এই ঘরটা নির্মাণ করা ছিল আদম আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর দেখাইলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের জন্য দোয়া করলেন কি, যে ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, এই ঘরে
দিকে মানুষদের অন্তরকে আপনি ঝুঁকিয়ে দিবেন, যাতে করে মানুষেরা এই ঘরের দিকে ধাবিত হয় এবং তাদেরকে ফলমূল থেকে রিজিক দিবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এখানে রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের জন্য এভাবে দোয়া করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর সম্পর্কে আরও বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিন-নাসি ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর দুনিয়াতে হলো মক্কাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এটা কি মুবারাকান, বরকতময়। দেখেন এই কথাগুলো আজকে আমাদের বেশি লক্ষণীয় বিষয়। এই ঘরটা হলো বরকতময়। এরপরে বলতেছেন উদিয়া লিন-নাস, মানুষের জন্য এটা নির্মাণ করা হয়েছে, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্বের জন্য এটা হেদায়েতের সূতিকাগার। এখান থেকে হেদায়েত বিভিন্ন জায়গায় ছড়াবে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ম্যাপে সৌদি আরবকে মাঝখানে দেখায়, আসলেও সৌদি আরব একেবারে দুনিয়ার মাঝখানে। অনেক ভূগোলবিদ বলেছেন আমরা যদি দক্ষিণ মেরু এবং উত্তর মেরু দুইটাকে কাবার বরাবর দিয়ে মেপে আসি, মাঝখানে সৌদি আরব পড়বে এবং বাইতুল্লাহ পড়বে। এই জন্য অনেক ঐতিহাসিক বলেন কাবাকে সুররাতুল আরদ, পুরা জমিনের নাভি হলো কাবা। এটা হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু তুলনা করলে। আবার যদি পশ্চিম পূর্ব তুলনা করেন, সেটাও ভূগোলবিদরা দেখেছেন যে আমরা যদি প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব থেকে মেপে আসি আর এদিক থেকে আমেরিকার ওই পাশ থেকে মেপে আসি, মাঝখানে এই বাইতুল্লাহ পড়ে, মাঝখানে একেবারে বাইতুল্লাহ পড়ে। কিংবা আপনারা যদি লক্ষ্য করেন বর্তমান যে ম্যাপ আছে, বিশ্বের যে ম্যাপ আছে, ম্যাপটাকে যদি রাখেন তাও বাইতুল্লাহকে রেখে পূর্ব দিকে একটু টান দিয়ে দেখেন, পশ্চিম দিকেও টান দিয়ে দেখবেন যে বাইতুল্লাহ মাঝখানে। কারণ এই মাঝখানে থাকলে পুরো পৃথিবীতে হেদায়েত ছড়াইতে সুবিধা হয়। আর ঐতিহাসিক অনেক কারণ আছে, অনেক সুবিধা এখানে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হিকমা বারাকা রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা হলো মানুষের হেদায়েতের একটা ঘর, এখান থেকে হেদায়েতের বাণী বিভিন্ন জায়গায় ছড়াবে। আমরা দেখি যে মক্কার থেকে বেশি শাম দেশে নবী আসছে, কিন্তু তারা সবাই সীমিত সময়ের জন্য ছিলেন। সর্বশেষ নবী যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মাঝখানে পাঠিয়েছেন, যাতে করে এখান থেকে সমান তালে পুরো দুনিয়াতে দাওয়াত পৌঁছে। স্থল দিয়েও দাওয়াত পৌঁছবে, সমুদ্র দিয়েও দাওয়াত পৌঁছবে, দুনিয়ার সব জায়গায় এখান থেকে দাওয়াত পৌঁছবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ওয়াজআলনা শামসা সিরাজা, সূর্যকে সিরাজ বলেছেন। সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ সবগুলো ঘোরে, সবাইকে সূর্য আলো দেয়। এই সিরাজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য ব্যবহার করেছেন। ওয়াজআলনা সিরাজাম মুনীরা, আমি আপনাকে আলোকিত সিরাজ, রশ্মিওয়ালা জ্যোতিওয়ালা একটা আলোকবর্তিকা বানিয়ে দিয়েছি। যেই বিশেষণ সূর্যের জন্য ব্যবহার করেছেন, একই বিশেষণ রসুলের জন্য ব্যবহার করেছেন। এখানে পাঠিয়েছেন, এখান থেকে বিশ্বময় হেদায়েত ছড়াবে। যেহেতু এটা হেদায়েত ছড়ানোর জায়গা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা বিশেষ একটা মর্যাদা দিয়ে রাখছে। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বিশেষ একটা মর্যাদাপূর্ণ এলাকা। আমরা অনেক সময় আমাদের শাসকের হোক বা আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের অবাধ্য হই, কথা অমান্য করি।
এটা একটা বিষয়। কিন্তু যদি শাসকের দরবারে গিয়ে তার কোনো কর্তৃপক্ষের সামনে গিয়ে আমরা তার অবাধ্য হই, তখন পাপটা, অন্যায়টা বড় আকার ধারণ করে। তেমনিভাবে মানুষ দুনিয়ার আনাচে কানাচে যেখানে থেকে অপরাধ করুক, সেই অপরাধের মাত্রাটা একটু কম থাকে। কিন্তু এই অপরাধের মাত্রা যদি আল্লাহর ঘর, আল্লাহর বিশেষ জায়গাতে হয়, তখন এই অপরাধের মাত্রাটা বেড়ে যায়, পাপও বেড়ে যায়, শাস্তিও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন নুযিকুহু মিন আযাবিন আলীম। সূরা হজের 25 নম্বর আয়াত। কেউ যদি এই কাবাতে ইলহাদ, অন্যায় করার ইচ্ছা করে, আমি তাকে মর্মন্তুদ শাস্তি আস্বাদন করাবো। ইচ্ছা করলে, পাপ করার আগে ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। বাইতুল্লাহ যে রয়েছে, এর কতগুলো এরিয়া, আমরা আল্লাহর ঘরে যাব, আমাদের নিজেদের একটা প্রস্তুতি লাগে, একটার পর একটা এরিয়া দেওয়া, বাউন্ডারি দেওয়া। প্রথম হলো হারাম, মিকাত। এই মক্কাতে ঢুকলে মিকাতে আমরা যাই, মিকাত থেকে আমাদের এহরামের নিয়ত করতে হয়, এহরামের পোশাক পরতে হয়। এরপরে হেরেম, এরপরে মসজিদুল হারাম, এরপরে মাতফ, এরপরে আল্লাহর ঘর। ওই যে কালো চার কোণার একটা ঘর দেখে, এটা হলো কাবা। কাবার পাশে যে চত্বর থাকে খালি, এটা হলো মাতফ। মাতফের পরে যে বড় বাউন্ডারি নিয়ে মসজিদ রয়েছে, এটার নাম হলো আল মসজিদুল হারাম। এই বাউন্ডারির পরে আবার বিশেষ আরেকটা এলাকা রয়েছে, ওটাকে বলে হেরেম বা হারাম। ওই এলাকাতে ওই হারামের একটা সীমানা হলো আয়েশা মসজিদ। আমাদের দেশের অনেক হাজি বা উমরাকারী একবার উমরা করে আবার বারবার আয়েশা মসজিদে গিয়ে হেরামের বাইরে যায়, ওখান থেকে আবার এহরামের নিয়ত করে আবার বারবার উমরা করে, যদি এই উমরার কোনো মূল্য নেই। বুঝাইলাম হেরামের সীমা। এরপর হলো মিকাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের একটা বাউন্ডারি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে সুরক্ষা দিয়েছে। অনুরূপভাবে মদিনার দাজ্জাল বের হবে ইরান থেকে, ইস্পাহান থেকে, ও মারা যাবে ফিলিস্তিনে। মক্কাতে, মদিনাতে ঢুকতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মদিনার রাস্তাতে ফেরেশতা রেখে দিবেন, তারা দাজ্জালকে এই পবিত্র ভূমিতে ঢুকতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুরক্ষা করেছেন। অনুরূপভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। তোমার রব সৃষ্টি করেন এবং তোমার রবই আবার মনোনীত করে দেন, যাকে চান, যেটাকে চান। পুরো জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, পুরো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষদের ভিতর থেকে কাউকে নবী বানিয়েছেন, জমিনের ভিতর থেকে কোনোটা মক্কা, কোনোটা মদিনা, কোনোটা অমুক, কোনোটা তমুক, আল্লাহ করেছেন। তো আল্লাহ এই জাজিরাতুল আরব যে পুরোটা রয়েছে, এই জাজিরাতুল আরবের একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এখানে ইহুদি এবং খ্রিস্টানেরা থাকতে পারবে না। এবং আমরা দেখেন এলাকার সুনামগুলো জানতেছি বা বলতেছি, কিন্তু জাজিরাতুল আরবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কথা বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ দীনানি ফি জাজিরাতিল আরব। জাজিরাতুল আরবে দুইটা দিন একসাথে হবে না। তার অর্থ কি? জাজিরাতুল আরবের ভিতরে যারা বাস করছে আছে, এখানে মুসলিম থাকবে, অন্য কোনো ধর্ম এখানে স্থায়ীভাবে
স্থায়ী হবে না। 2 দিন এই জাজিরাতুল আরবের ভিতরে একসাথে হবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কেউ কেউ বলেছেন যে সব জাজিরাতুল আরবের সবাই মিলে যে এখানে অন্য কোনো ধর্মকে স্থান দিবে এরকমটা ঘটবে না। আর আলহামদুলিল্লাহ এটা বর্তমানে স্থির রয়েছে। বিশেষ করে সৌদি আরবের কোনো গির্জা নাই, ইহুদিদের কোনো এবাদতখানা নাই, হিন্দুদের কোনো এবাদতখানা নাই, একমাত্র মুসলিমদের এবাদতখানা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, বরং কোরআনুল কারীমের আয়াতও রয়েছে, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আজকে কাফেররা নিরাশ হয়ে গেল যে জাজিরাতুল আরবে তাদের আর কোনো দিন চলবে না, সুতরাং তোমরা আমাকেই ভয় করো, আর কাউকে ভয় করবে না। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জাজিরাতুল আরবে অন্য কোনো দিন চলবে না। দুনিয়ার সব ভূমিতে সব দিন চলবে, জাজিরাতুল আরবে অন্য কোনো দিন চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা আই ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরবি ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান নিরাশ হয়ে গেছে, জাজিরাতুল আরবে তার ইবাদত মুসল্লিরা করবে না, তবে শয়তান তাদের মাঝে কিছু জিনিস উস্কে দিবে, ঝগড়া বাঁধাবে। এখান থেকে আমরা জাজিরাতুল আরবের ভিতরে যারা থাকবে তাদের কিছু গুণ এবং কিছু বৈশিষ্ট্য আমরা বুঝি, যে জাজিরাতুল আরবে যারা শাসক থাকবে, যারা আলেম থাকবে, যারা জনসাধারণ থাকবে, তারা ব্যাপকভাবে এই শিরককে, এই বেদাতকে, কুসংস্কারকে এসব জায়গায় স্থান দেবেন না। কাজেই দুনিয়ার যে কোনো শাসক থেকে জাজিরাতুল আরবের শাসকরা উত্তম হবে, দুনিয়ার যে কোনো শাসক থেকে, জনগণ থেকে জাজিরাতুল আরবের জনগণ উত্তম হবে, দুনিয়ার যে কোনো জায়গার আলেমদের থেকে জাজিরাতুল আরবের আলেমরা উত্তম হবে, এটাই স্বাভাবিক ব্যাপকভাবে। তবে ব্যক্তিগতভাবে 1-2 আমাদের এখানকার একজন আলেম বড় হইতে পারে ওখানকার অনেকের, ব্যক্তিগত মানে 1-2 হিসাবে, কিন্তু ব্যাপকভাবে। আবার জাজিরাতুল আরবের ভিতরেও মাঝে সাঝে বেদাত কুসংস্কার ঢুকতে পারে, সেটা ক্ষণিকের জন্য, অল্প কিছু মেয়েদের জন্য। বাবাই করেছে, ছেলেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন ওটা নষ্ট করো, ছেলে নষ্ট করে দিবে। দাদা পাপ উঠিয়ে গেছে, নাতি চালু করেছে, পরের জন্য এসে ওটা নষ্ট করে দেবে। তো তারপরও যেটা আমাদের লক্ষণীয় বিষয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, মানুষকে হজের জন্য আহ্বান করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলত বর্ণনা করেছেন যে হজ এবং ওমরা একটার পর তোমরা আরেকটা করতে থাকো, কারণ এগুলো পাপ মোচন করে। আমাদের কি কখনো আল্লাহ রসুল বলেছে শাসক ভালো হলে তোমরা হজ করতে আসো, শাসক খারাপ হলে হজ করতে আসবে না, এরকম কিছু বলেছে? বা শাসক ভালো হলে আমরা হজের সওয়াব পাবো, শাসক খারাপ হলে হজের সওয়াব পাবো না, এরকম কিছু বলেছে? আমরা আমাদের কল্যাণের জন্য, পাপ মোচনের জন্য, রিজিকের বারাকার জন্য হজ করতে যাব। আল্লাহ রসুল সেখানে আমাদেরকে আহ্বান করেছেন, আল্লাহ আহ্বান করেছেন, ওখানে বারাকা রেখেছেন। কিন্তু আমাদের মাঝে এমন লোক রয়েছে যারা বলে হজে যাবেন না, ওমরাতে যাবেন না, হজের টাকা দিয়ে ওমরার টাকা দিয়ে ওরা এই কাজ করে, ওই কাজ করে, সেই কাজ করে। কাজেই আপনার হজ ওমরার টাকার দিয়ে যেন আরবরা কোনো
উল্টাপাল্টা বা কোনো কাজ করতে না পারে, এই জন্য আপনার হজ উমরার টাকাটা গরিব দুঃখী ইত্যাদি মানুষের মাঝে বিতরণ করে দেন। কারা বলে? আমাদের ভাষায় যারা কথা বলে, যারা নিজেদেরকে মুসলিম বলে, তারা এইভাবে দাওয়াত দেয়। বেশ কিছুদিন আগে জাজায়েরের একজন মুফতি সাহেব উনি একটা ফতোয়া দিয়েছেন এভাবে যে আপনারা হজ ওমরা বাদ দিয়ে এই টাকা দান সদকা করেন, এর জন্য যদি কোনো পাপ হয় এর জিম্মাদারি আমি। আস্তাগফিরুল্লাহ। এবং ওই একটা পিকচার করে ফতোয়াটা ছেড়েছে আমাদের বাঙালি অনেক আলেম এবং অনেক জনসাধারণ সেটাকে খুব শেয়ার করলো, খুব বাহবা দিল, আমারও এই মত, আপনিও এই করবেন, সেই করবেন। এভাবে দেখলাম একটা গণজোয়ার, গণসমর্থন সেই ফতোয়ার প্রতি। আল্লাহ ডাকলো হজের জন্য, রসুল যেতে বলল হজের জন্য, মক্কা আপনাকে আলিঙ্গন করতে প্রস্তুত, আর আমরা বলি সেখানে যেও না। এটা হলো আমাদের হতভাগা হওয়ার আলামত, এটা আমরা মূর্খ তার আলামত, এটা আমরা জানি না তার আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন কথাও বলেছেন, হজে যাবে, ওমরাতে যাবে, যদি মাঝখানে বাধার সম্মুখীন হয় তারও বিধান আছে, সেখানেই তুমি তোমার কোরবানি পশু সাথে থাকলে জবাই করে দিয়ে ফিরে চলে আসো। আবু আবুল মোহসার হজে যেতে গিয়ে আটকে পড়লে কি করতে হবে তার একটা অধ্যায় ইমাম বুখারী রচনা করেছেন, 26 নম্বর অধ্যায়। তো সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের খুবই পাপ এবং একটা ভুল, মারাত্মক ভুল। আমরা লক্ষ্য করি যে দেখেন, আমরা জানি যে অনেক কিছুর ক্ষেত্রে সৌদি আরব সম্পর্কে আমরা জাজিরাতুল আরবেই পরে যখন এই বর্তমান সৌদি শাসক আসলেন, ওনারা এটার নাম দিলেন সৌদি আরব, যেহেতু জাজিরাতুল আরব অনেক বড়, ওনারা এসে সৌদি আরব নাম দিলেন ওদের বংশের নামকরণ করে। এটা আবার অনেকে আপত্তি করেছেন, করলে করতে পারেন, যাই হোক এটা ওনারা করেছেন, ওনাদের মনে চেয়েছে। তো এই জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবের আবার বেশ কিছু অংশ রয়েছে। একটা অংশ হলো হিজাজ। হিজাজ হলো মক্কা এবং মদিনার পাশটা, লোহিত সাগর ঘেঁষা, এটাকে বলে হিজাজ। মক্কা থেকে ইয়ামান পর্যন্ত লোহিত সাগর পাশটাকে বলে তেহামা। এই জন্য রসুলকে তেহামার নবীও বলা হয়। মক্কার সৌদি আরবের মাঝখানেরটা বলা হয় নাজদ। আর সৌদি আরবের পূর্বাঞ্চল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে যে লোক পাঠিয়েছেন দাওয়াতের জন্য, রসুলের যুগের বাহরাইন হলো কুয়েত থেকে নিয়ে কাতার পর্যন্ত সৌদি আরবের অংশটা। সৌদি আরবের মানে এই পরিবার যখন এই সৌদি আরবকে একীভূত করে, তখন তারা ওই এলাকার নাম দেয় আল মানাতিকুশ শারকিয়া, পূর্বাঞ্চল বলে। আর বাহরাইন নাম পড়ে যায় সমুদ্রের মাঝখানের একটা দ্বীপের, যে দ্বীপের সাথে সৌদি আরবের যোগ সাজেশন আছে, মানে একটা ব্রিজ করে দিয়েছে, ব্রিজের দূরত্ব সম্ভবত 14 কিলোমিটার। তো এটা হলো আপনার পরিচিতি। তো এই জাজিরাতুল আরবের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিজাজ। হিজাজ হলো মক্কা এবং মদিনার এই জায়গাটুকে বলে হিজাজ। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মক্কা এবং মদিনার জন্য আহ্বান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মক্কার হজের জন্য আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, কিন্তু আমরা একে অপরকে সেখান থেকে বাধা দেই। এটা খুবই ভুল। এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের যে সংশোধন রয়েছে, যে সেখানকার লোক যাই হোক, কেননা কিয়ামত শুধু
আমাদের দেশে হবে সেখানে হবে না তা নয়, ওখানেও কিয়ামত হবে, বিচ্ছেদতা আসবে। এই জন্য আমরা আমাদের ভাইদের ব্যাপারে গালমন্দ করে, সেটা এখানে হোক ওখানে হোক, বদনাম করে তাদের ব্যাপারে শয়তানকে লেলিয়ে দেব না, একবার দুইবার চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্টন, আপনার আমার জন্ম বাংলাদেশে হবে, তাদের জন্ম ওখানে হবে, তারা কাবাতে সালাত আদায় করবে, মদিনাতে সালাত আদায় করবে, আমরা এখানে সালাত আদায় করব, আল্লাহর বন্টন। এই জন্য আল্লাহর বন্টনে আমাদের কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, আমরা আল্লাহর বন্টনে সন্তুষ্ট। আমরা আমাদের জায়গা থেকে কল্যাণের জন্য প্রতিযোগিতা করব, কল্যাণের জন্য এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।